জামা করবেন ভাই লম্বা জামা গায়ে পরিধান করিবেন সম্ভব হলে একটু টুপি মাথাতে পরিবেন আমি প্রস্তুতকালে সবাই জানা যে দরকার হবে টুপি পরিমাণ শুকিয়ে ফলন ভালো হবে বন্ধুর কাছে গেলে সকল তথ্য জানা যাবে দেখে জানতে হলে বন্ধুর কাছে যাই সাথে যদি অধিক ফসল পাই বর্তমানে উপায় আছে এই প্রাচীন নামে সহজে ক্ষতি রয়েছে ধানের ক্ষেত্রে পাখি বসে ব্যবস্থা করিবে পাশের কঞ্চি খুঁটি মরা গাছের গালে দিবে ধানের ক্ষেত্রে পাকে থাকে ফুটিয়া রাখিবে সমাদয়ে ফিরে শালিকালেতে বসিবে দিনে 30টির মতো মাজরা পেটা খায় একটা ফিঙ্গে দিনে 30টির মতো মাজরা পেটা খায় পেটার সাথে ডিমার পুত্র খেয়ে নেয় এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই চাষির মুখে আর হাসি নাই আমার চাষির মুখে আর হাসি নাই আমার পুকুর বড় আমার হারিয়ে গেল জানা নাই চাষির মুখে আর হাসি নাই আমার চাষির মুখে আর হাসি নাই দর্শক আছে তা বন্ধুজন এবার বিউটি সম্পর্কে করিব উৎপাদন বাড়ানো নতুন পদ্ধতি আছে সেই পদ্ধতি বিউটি বলবো সবার মাধ্যমে পর্যায়ক্রমে বেচানো আর শুকানোর মাধ্যমে টাকায় অপচয় পিস্তলাতে চারার বয়স 30 দিন হলে সেই চারাটা জমিতে লাগান তুলে আমাদের কথা বোঝা যাচ্ছে আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি বীজতলা থেকে চারা কয়দিন হলে তোলেন 30 দিন কেউ 25 দিন কেউ 18 দিন মানে যার যেখানে যে কয়দিন লাগে তাই না আপনারা কিভাবে ধান চাষ করেন সবসময় জমিতে পানি বাঁধায় রাখেন তাই না পানি ধরে রাখেন না সবসময় জমিতে কিন্তু শুকান দেন না খুব একটা ভেজানো শুকনো পদ্ধতিতে করেন না কিন্তু এক নাগারে জমিতে পানি ধরে রেখে ধান চাষ করলে যতটুকু ফলন হয় জমিতে যদি আপনি শুকানো আর ভেজানো পদ্ধতিতে ধান চাষ করেন আপনার ফলনটা আরো বেশি বেড়ে যায় আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আমরা আপনাদের মাঝে নতুন একটি ধান চাষ পদ্ধতি নিয়ে এসেছি সেটা হলো ভেজানো শুকানো পদ্ধতি আপনি যেভাবে চাষ করেন সেভাবেই করবেন শুধু জমিতে